জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, সমীকরণ জটিল হচ্ছে ক্রমশ, কিন্তু রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের সমীকরণে তাদের অবস্থান কোথায়, সমাধানের পথ কি, কত দূরে সেই পথ, সেই রাজনীতিকে নির্ভীক নিরপেক্ষ প্রশ্নের মুখোমুখি দাঁড় করাতে এই রাজনীতি। যমুনা টেলিভিশনের সিজন 3 এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। রাজনীতি সিজন 3 আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। এখানে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার চেষ্টা থাকবে। অতিথিদের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে কথা বলার জন্য। সময় শেষ হলে মাইক্রোফোন অফ হয়ে যাবে নিজে নিজেই। একজন অতিথি চাইলে অন্য অতিথিকে প্রশ্ন করতে পারবেন। যুক্তি খণ্ডনের জন্য আলাদা সময় বেঁধে দেওয়া হবে। আজকে রাজনীতিতে আমাদের সাথে আছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন। আমাদের সঙ্গে আছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য তানভীর শাকিল জয় এমপি, এবং আমাদের সঙ্গে আছেন নীলুফার চৌধুরী মনি, যিনি বিএনপি দলীয় সাবেক এমপি ছিলেন। আমি শুরু করতে চাই তানভীর শাকিল জয়কে দিয়ে। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন জাতীয় পার্টির সাথে কৌশলগত জোট হওয়ার সম্ভাবনা আছে, আর আগামীকাল জাতীয় পার্টির সাথে আলোচনা করবে আওয়ামী লীগ। আমাকে দুটি বিষয় একটু পরিষ্কার করবেন। প্রথম বিষয়টা হচ্ছে কৌশলগত জোটটা আসলে কি, আর এই নির্বাচনে বিরোধী দল কে? আপনি উত্তর দেওয়ার জন্য 3 মিনিট সময় পাবেন। একটু মনে করিয়ে দিতে চাই, গতকাল পর্যন্ত না জাতীয় পার্টি বলল যে তারা সাবালক, তারা নিজের পায়ে দাঁড়িয়েছে। একদিন পরে আসলে তাদের অবস্থান কি আসলেই সাবালকের মতন কিনা? 3 মিনিট সময়। ধন্যবাদ আপনাকে। যমুনা টিভির সকল দর্শককে শুভেচ্ছা। নির্বাচন, রাজনীতি সকল কিছুর ক্ষেত্রেই জোট একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং জাতীয় পার্টির সাথে আমাদের 2008 সাল থেকে মহাজোটের মাধ্যমে পথ চলা। 2014 সালেও কিন্তু সেই মহাজোট অক্ষুণ্ণ ছিল। 2018 সালের নির্বাচনে কিন্তু আমাদের মহাজোট ছিল না, 14 দলের সাথে জোট ছিল। এবারকার নির্বাচনেও কিন্তু আমাদের কোনো মহাজোট নেই। এখানে যেটি হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে 300 আসনে আওয়ামী লীগ প্রার্থী দিয়েছে, অধিকাংশ আসনে জাতীয় পার্টি প্রার্থী দিয়েছে, অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। সুতরাং আসন ভিত্তিক কিছু কিছু জোট হতে পারে, আসন ভিত্তিক জোট, এটা কিন্তু মহাজোট হচ্ছে না। এবং সে কারণেই আমাদের তথ্যমন্ত্রী মহোদয় যে কথাটি ব্যবহার করেছেন যে কৌশলগত জোট, যেমন 14 দলের সাথে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বসেছিলেন, সেখানে আলাপ আলোচনা হয়েছে। 14 দল তো আমাদের একটি সামগ্রিক জোটেই আছে, তারপরেও আমরা সেখানে আসন ভিত্তিক কোনো কৌশলগত জোট করতে পারি কিনা সেই প্রক্রিয়ায় আছে, এবং সেই প্রক্রিয়ার মধ্যেও জাতীয় পার্টি আছে। সুতরাং এখানে আপনি যে কথাটি বলছেন যে বিরোধী দল কে হবে, বিরোধী দল কে হবে সেটি 7ই জানুয়ারি নির্বাচনের পরে যারা মানে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ আসন পাবেন তারাই তো বিরোধী দলে থাকবেন। সেটি জাতীয় পার্টিও হতে পারে, অন্য দলও হতে পারে, আওয়ামী লীগও হতে পারে। তো সেটা তো ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। আচ্ছা, আপনার কি মনে হয় না এত ঘন ঘন ক্ষমতাসীন দলের সাথে যারা বৈঠক করবে তাদেরকে আসলে বিরোধী দল হিসেবে মানুষ ভোট দিবে কিনা? মানে মিলেমিশে তো সব একাকার, তাহলে বিরোধী দলকে আমি কিন্তু আসলে পরিষ্কার হয়নি। কখনো এরকম হয় যে নির্বাচনের পর আসলে ডিসাইডেড হয় কে বিরোধী দল, নাকি নির্বাচনের আগে থেকেই মানুষ জানে যে কার অপোনেন্ট কে? এখানে অপোনেন্ট কে আপনাদের? না, এখানে তো ধরুন রাজনীতিতে তো এমন হয় না যে নির্বাচনের সময় কিন্তু বিভিন্ন দলের সাথে আলাপ আলোচনা চলতেই পারে। এখানে দেখুন সবার সাথে কিন্তু আলাপ আলোচনা হতেই পারে, কিন্তু আলাপ আলোচনা হলেই আমরা যদি সেই মহাজোট থাকতো, আপনি যদি খেয়াল করেন 2008 সালে বা 2014 সালে, তাহলে আমরা কিন্তু সিট ছেড়ে দিয়েছিলাম 30, 34, 35। এবার কিন্তু আমাদের নির্বাচনে ঘোষণাই দেওয়া হয়েছে যে আমরা কিন্তু কোনো সিট ছাড়বো না, মানে এমন নৌকা 300 সিটেই নৌকা থাকবে। ঠিক আছে, আমরা 298 সিটে কিন্তু ঘোষণা করেছি। সুতরাং সেই অর্থে কিন্তু নির্বাচনী যে মহাজোট সেই জোটটি কিন্তু হচ্ছে না। ঠিক আছে, এখানে অনেক সময় যেটি থাকে যে যেহেতু আমাদের একসময় মহাজোট ছিল, সুতরাং আসন ভিত্তিক আলাপ আলোচনা হতেই পারে। তবে গতকাল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 14 দলের যে বৈঠক হয়েছেন সেখানেও কিন্তু তিনি বলেছেন যে যার যার মতো তাকেই ভোট করতে হবে। জি, নীলুফার মনি, তাঁবুতে রাত কাটানোর ছবি নিজের ফেসবুকে আপলোড করেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন। কখনো বিলে, কখনো গহীন জঙ্গলে রাত কাটান। আপনাদের দলের যিনি নির্দেশদাতা, মানে যিনি লন্ডনে থেকে আপনাদেরকে নানানভাবে নির্দেশ দিচ্ছেন,
তিনি কি কখনো বিলে রাত কাটিয়েছেন? তিনি জানেন আসলে বিলে রাত কাটাতে কেমন লাগে? মানে তিনি কি এটা জানেন যে তার নির্দেশের কারণে তৃণমূলের কর্মীরা কি নিদারুণ কষ্টে জীবন পার করছেন? তিনি কোথায়? নির্বাহী কমিটির যে আরও 600 জন মানে নেতা আছেন যারা কারাগারে নন, তারা কোথায় জানতে চাই। 3 মিনিট সময়। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, যিনি বিদেশে আছেন তিনিও কিন্তু এক ধরনের কারাগারেই আছেন। উনিও কিন্তু আপনার দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। জোর করে সাদা কাগজে মুসলেকা নিয়ে সেই সাদা কাগজের ভেতরে কি লিখেছে তৎকালীন সরকার আর এই বর্তমান সরকার মিলে যোগসাজশে এই কাজটা করেছে। উনি নিজেও যে খুব ভালো আছেন তা না। আপনাকে কারাগারে বন্দি করে রাখা হলো আর 3 বেলা পোলাও কুরমা দেওয়া হলো, আপনি কতটা ভালো থাকবেন আপনি নিজেই বুঝেন। যে মানুষটা এই দেশের নাগরিক, এই দেশের আলু বায়ুর সঙ্গে হৃদয়ের সমস্ত কিছু ভাগাভাগি একাকার, সেই মানুষটাকে আরেকটা দেশের অনেক দূরের একটা দেশে কালাপানি বলাই চলে। সেটা তো এক ধরনের এই বিল খাল বিল আমরা যারা কষ্ট করছি, আমরা যেভাবে আছি উনি কি আমাদেরকে ফিল করে তার চেয়ে বেশি খারাপ আছেন? অবশ্যই তো উনি ভালো নাই। এখন উনি আসবেন, উনি কিভাবে আসবেন এটা প্রত্যেকটা পৃথিবীর সব দেশেই এই ধরনের অনেক দেশেই বড় বড় দেশগুলিতে এই টাইপের ঘটনা হয়েছে। পাকিস্তানে হয়েছে, ভারতে হয়েছে, বাংলাদেশে হয়েছে। বাংলাদেশে আজকের প্রধানমন্ত্রী উনিও কিন্তু 75-এর ঘটনার পর 6 বছর দেশে আসতে পারে নাই। এবং উনি ওইটা যদি ওনার মনে থাকতো তাহলে কিন্তু আমাদের নেতাকে দেশে আসার জন্য সমস্ত রাস্তা উনি পরিষ্কার করে দিতে পারতেন। সেটা না করে মৃত্যুর ভয় দেখিয়ে ওনাকে দেশের বাইরে রাখা, এটাও উনিই পারেন। উনি পারেন বলেই উনি নিজেরাই নির্বাচন করেন। বলে নির্বাচন করে কারা? আমরা আর মামুরা। এই মামুদের নিয়ে উনি নির্বাচন করছেন, বারবারই উনি অ্যালায়েন্স নিয়ে নির্বাচন করছেন। বাইরের যারা, এটা কি তারা তো কাউন্সিলর ইলেকশন করারও ভোট নেওয়ার যোগ্যতা রাখে না। সরি টু সে, এটা বলতে আমি বাধ্য হলাম। এবং উনি যাদের সাথে 14 দলের জোটের সাথে যে কাজ করেন, সেই জোটেরদেরকেও যদি আলাদা করে দেওয়া হয় 250-300 ভোটের বেশি পাবে না। যদি ধানের শীষ ভোটে নামে, যদি নৌকা ভোটে নামে, একসাথে যদি এই অবস্থা হয়, যারা দল আছে এরা তো নামে মাত্র দল। সেই জন্য বলছি যে উনি যেভাবে নির্বাচন করছে, এই অ্যালায়েন্সের জাতীয় পার্টির নিয়মতান্ত্রিক বিরোধী দল 3 বার যাবৎ ছিল, 3 বার, এইবার হলে 4 বার হবে। তাহলে আপনি বলেন পৃথিবীতে আর চেয়ে বড় ফ্যাসিস্ট কোথায় আছে? যারা কিনা রাতের অন্ধকারে ভোট নেয়, যারা কিনা একদিন আগে ভোট নেয়, যারা কিনা বিনা ভোটে পাশ করে, এবং যারা এই যে নতুন আরেকটা এই যে মডেল 70 মডেলে পাশ করার জন্য স্বতন্ত্র ড্যামি ক্যান্ডিডেট পৃথিবীর কোথাও কোনোখানে নাই, যে বিদ্রোহীদেরকে ড্যামিকদেরকে দাঁড় করিয়ে রেখে তারা আরও উৎসাহ দেয়। এই উৎসাহ দিয়ে এই ড্যামি ক্যান্ডিডেট আর অ্যালায়েন্স ক্যান্ডিডেট দিয়ে তারা নাকি একটা দেশের সরকারি দল বিরোধী দল বানাবে। এই যদি হয় দেশের অবস্থা, সেইখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতারা আপনার খালে থাকবে, বিলে থাকবে, তাদেরকে ধরে নিয়ে এই নেতারা, আপনি যে কথাটা বললেন যে 600 জন কোথায় আছে, 600 জনের তারাও কিন্তু একই অবস্থায় আছে। তারা যদি 10 সেকেন্ড সময় না থাকে তাহলে কিন্তু তাদেরও ধরে এনে 5 দিন 7 দিন আগে পিটায় রাজি করাবে যে অমুকখানে যে ওই পুলিশটা মারা গিয়েছিল, ওই পুলিশটা আহত হয়েছিল, ওই ট্রেনের লাইনটা উঠেছিল, ওই বাসে আগুন দেওয়া হয়েছিল, ওইখানে তাকে ডেমিভাবে ছবি তুলে তাকে চিহ্নিত করে তাকে এই অবস্থাগুলো করছে। এবং তাদের সাথে মিল হলে আবার রাতের অন্ধকারে কিন্তু ছেড়ে দিয়ে শাহজাহান উমরের মতো নৌকা মার্কা দিয়ে দিচ্ছে। এই তো যে এই প্রসঙ্গে আরও প্রশ্ন আছে আপনার কাছে, আসবো। তানভীর শাকিল জয়, আপনি যদি যুক্তি খণ্ডন করতে চান 1 মিনিট সময় দিচ্ছি আপনাকে। না, যুক্তি খণ্ডনের প্রথম কয়েকটি বিষয়, যে 1 নম্বর বিষয় হলো যে জনাব তারেক রহমান তিনি মুচলেকা দিয়ে বিদেশে গেছেন, এবং কারো যদি দেশে আসার ইচ্ছা থাকে, যত মামলা হামলা প্রতিবন্ধকতা থাকুক, বিশ্বের ইতিহাসে সকল নেতাই সেরকম দেশে ফিরে এসেছেন। ঠিক আছে, উনি বলছেন যে ব্যবস্থা করে দেবেন। কেন ব্যবস্থা করে দেবেন? উনি তো সাজাপ্রাপ্ত আসামি। তাহলে এটি কোন নিয়ম নীতি? যে ওনার মামলা কি তুলে নিতে হবে দেশে আসার জন্য? মামলা ফেস করতে হলে তো ওনাকে দেশে আসতে হবে। এটাই তো রাজনীতিবিদের একজন পরিচয়, সাহসী রাজনীতিবিদের পরিচয়। সেই সাহস উনি দেখাচ্ছেন না জন্যেই ওনার দলের নেতাকর্মীরাও কিন্তু সেই সাহস দেখাতে পারছেন না। ওনারা শুধু অভিযোগই করে যাচ্ছেন। এখানে বলা হলো অ্যালায়েন্সের কথা বলা হলো। ওনারা যাদের সাথে অ্যালায়েন্স করেছেন, আমি শুধু একটা কথা বলি, মা কালো একটা ফল, ওনারাও একটা দল যাদের সাথে অ্যালায়েন্স করেছেন। ঠিক আছে, এর বেশি কিছু আমি ওয়ার্ড ইউজ করলাম না। আর এখানে বিষয় যেটা হচ্ছে যে বিএনপিকে বারবার নির্বাচনে আসার জন্য সবাই আহ্বান করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান করেছেন, নির্বাচন কমিশন আহ্বান করেছেন, সংলাপের কথাও তখন বলা হয়েছে, কিন্তু ওনারা নির্বাচনে আসবেন না। ওনারা অযৌক্তিক দাবি করবেন, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, সেই
দাবি যখন ওনারা করবেন, অযৌক্তিক দাবি তো কেউ গ্রহণ করবে না। সুতরাং ওনাদের অযৌক্তিক দাবি মানার জন্য গণতন্ত্র বা নির্বাচনকে তো মানে দূরে সরিয়ে রাখা যাবে না। আপনাকে প্রশ্ন করতে চাই, আজ আমির হোসেন আমুর সাথে দেখা করে এসে হাসানুল হক ইনু বলেছেন জোটের প্রার্থীরা নৌকা প্রতীকে নির্বাচন করবে, জোটের আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী থাকলে বিভ্রান্তি দেখা দিবে, সে বিষয়টি আওয়ামী লীগ বিবেচনা করবে বলে প্রত্যাশা। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে তাদের আপত্তির কথা জানিয়েছে 14 দলের শরিকরা। আচ্ছা, 14 দলের শরিক স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মশলা ফ্লেভারে মিস্টার নুডলস, স্বাদ নাও ভালোবাসার। কি আপনাদের কাছ থেকে আসনের বিষয়ে 100% গ্যারান্টি চাচ্ছে এরকম কিছু? তাহলে আসলে ওই সব আসনের আর নির্বাচনের দরকার কি? উত্তর দেওয়ার জন্য 2 মিনিট সময় পাবেন। জি, প্রথম বিষয় যেটি হলো যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে 14 দলের নেতারা বৈঠক করেছেন। হ্যাঁ, আমাদের 14 দলের সাথে যে জোটটা, এটা হলো আদর্শিক জোট, আর মহাজোটটা ছিল সবসময় নির্বাচনী জোট। সো সেই 14 দলের সাথে আদর্শিক জোটটা কিন্তু আমাদের সবসময় বহাল আছে, নির্বাচনে যাই হোক। এবং সেক্ষেত্রে গতকাল আলাপ আলোচনায় সেটি আলাপ আলোচনা হয়েছে। এবং আজকে যখন জনাব আমির হোসেন আমু, যিনি 14 দলের এখন প্রধান সমন্বয়ক, ওনার সাথে যখন আলাপ হয়েছে তখন ওনারা এই প্রত্যাশাটা করেছেন বা ওনারা এই কথাটি বলেছেন, যেহেতু 14 দলের নেতৃবৃন্দ, অধিকাংশ নেতৃবৃন্দই তারা নৌকা নিয়ে নির্বাচন করেন নির্বাচনের সময়, সুতরাং এবার তাদের প্রত্যাশা যে নৌকা নিয়ে নির্বাচন করার সাথে সাথে আমরা দেখেছি প্রায় সকল সিটেই স্বতন্ত্র বিভিন্ন প্রার্থী আছেন যারা অনেকে আওয়ামী লীগ সমর্থক, তাদের ক্ষেত্রে আমরা কি সিদ্ধান্ত দেব, এটা তাদের প্রত্যাশার কথাটা জানিয়েছেন। এখন তাদের প্রত্যাশার সাথে আমাদের প্রত্যাশা কিন্তু নাও মিলতে পারে, এবং সেটি দেখার জন্য আপনি খেয়াল করবেন যে জনাব আমির হোসেন আমু কি কথাটি বলেছেন যে 17ই ডিসেম্বর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, যে এই যে মানে তাদের সাথে আমাদের যে সকল বিষয়ে মতৈক্য হবে এটি কিন্তু নয়। এবং হাসানুল হক ইনু সাহেবও বলেছেন যে সকল জোটেই কিন্তু দর কষাকষি থাকে, সকল জোটেই আলাপ আলোচনা থাকে, সকল জোটেই আবার এমন হবে যে মতানৈক্যই হবে শেষ পর্যন্ত। সুতরাং আমরা 17ই ডিসেম্বরে বুঝতে পারবো যে 14 দলের সাথে আমাদের যে জোট, যে আদর্শিক জোট, সেটিতে নির্বাচনের ক্ষেত্রে কি দাঁড়াবে। জি, গতকাল 14 দলের শরিকদের সাথে সংসদ সদস্য হাসানুল হক ইনুও গিয়েছিলেন প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে, আপনি মাত্রই বললেন। ইনু সাহেব যখন গণভবনে তার কাছাকাছি সময়ে তার আসনে ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আক্তারুজ্জামান মিঠু এক বৈঠকে ইনু সাহেবকে উদ্দেশ্য করে বলেছেন যে কেন জোটের প্রার্থী হওয়ার জন্য ফ্যাঁপে করে ঘুরে বেড়াচ্ছেন। আক্তারুজ্জামান মিঠু এই আসনে স্বতন্ত্র প্রার্থী কামারুলের পক্ষে কথা বলছেন তিনি। মানে আপনারা যদি শেষ পর্যন্ত 17 তারিখের মধ্যে একটা ডিসিশন হয়ে যাবে, আপনারা বলছেন সিদ্ধান্ত নেয়নি যে শরিকদের আসনে স্বতন্ত্রও থাকবে না, স্থানীয় আওয়ামী লীগ মানবে সেটা? মনে হয় 2 মিনিট সময় উত্তর দেওয়ার জন্য। না, নির্বাচনের ক্ষেত্রে এটি শুধু আওয়ামী লীগের ক্ষেত্রে না, আমরা দেখেছি যখন যারা রাজনৈতিক জোট করে, এমনকি বিএনপি যখন 4 দলীয় জোট করেছে, তখন দেখা যায় নির্বাচনের একদম শেষ দিন পর্যন্ত এই দ্বন্দ্বটা কিন্তু থাকে। কারণ প্রত্যেকটি দলের যারা প্রার্থী থাকেন তারা সবাই নিশ্চয়ই যোগ্যতা সম্পন্ন, তাদের একটি প্রত্যাশা থাকে তারা জনপ্রতিনিধি হবেন এবং তাদের ভক্ত সমর্থক থাকে না। সুতরাং তাদের তো একটা এই মানে তাদের ওপরও চাপ থাকে, তারা দলের ওপরও চাপ দেয়। এটি কিন্তু অস্বাভাবিক কোনো বিষয় না, এটি সকল নির্বাচনেই হয়ে থাকে। এবং আলটিমেটলি কি হয়, দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই অধিকাংশ প্রার্থী দলের সিদ্ধান্ত মেনে নেন, তাদের কষ্ট থাকে, ক্ষোভ থাকে, এটি স্বাভাবিক, রাজনীতি করলে কেন থাকবে না। অধিকাংশ ক্ষেত্রেই যেটি হয় যে শেষ পর্যন্ত একটা সলিউশন হয়ে যায়, মাঠে শেষ পর্যন্ত কিছু প্রার্থী আসলে থেকে যান, যেটি হন যে যারা বিদ্রোহী প্রার্থী হন, দেখা যায় যে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বা সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়, এরকম অবস্থা কিন্তু থাকে। সুতরাং গতকাল ভেড়ামারাতে যে বক্তব্য আপনি বললেন যে যিনি বলেছেন, এই বিষয়গুলো কিন্তু খুবই স্বাভাবিক। ভেড়ামারা কেন, আপনি দেখবেন যে অন্যান্য অনেক সিটেই এরকম বক্তব্য আসছে, এরকম আবেগ আসবে, এরকম তাদের রাজনৈতিক ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে, এগুলো আসলে পার্ট অফ দ্য ইলেকশন। ঠিক আছে, একটু ছোট করে আমাকে বলবেন, সময় বেশি নেই, শরিকদের এত ভয় কেন? তারা তো আসলে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন, এবং আপনারা যেমনটা বলেন যে নৌকা যার সে জয়ী হবে না এমন কোনো আসলে আশঙ্কা কেন, সূক্ষ্ম কোনো ক্ষীণ সম্ভাবনা আপনারা দেখেন না, তাহলে স্বতন্ত্র প্রার্থীতে তাদের এত ভয় কেন? বারবার স্বতন্ত্র প্রার্থী নিয়ে তারা কেন আপত্তি জানাচ্ছে? না, কারা? শরিকরা? জি, শরিকদের ক্ষেত্রে বিষয়টি হলো কি যে দেখুন, মানে নৌকা তো ওনারা নির্বাচনের সময় ওনারা নৌকা প্রতীকটি ব্যবহার করছেন। উনি তো বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত না, উনি হয়তো জাসদের সাথে সম্পৃক্ত, উনি হয়তো তরিকতের সাথে সম্পৃক্ত, এরকম বিভিন্ন ওয়ার্কার্স পার্টির সাথে সম্পৃক্ত। যার ফলে যেটি হয় যে উনি যদি কোর আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হতেন, তাহলে নেতা কর্মীদের
যে একটি সমর্থন বা নেতা কর্মীদের এটি নির্বাচনটা তো একটা সাপোর্ট স্ট্রাকচারের উপরে চলে, এটি তো শুধু ভোটারদের উপরে না, আপনাকে তো ভোটারদের কাছে পৌঁছাতে হবে। 30 সেকেন্ড সময় থাকে। সুতরাং সেক্ষেত্রে তাদের মধ্যে একটি সংশয় থাকতেই পারে যে আমরা যদি নৌকা পাওয়ার পরেও স্বতন্ত্র প্রার্থীটা যদি বা বিদ্রোহী প্রার্থীটা যদি আওয়ামী লীগের হয়, তাহলে অধিকাংশ আওয়ামী লীগের নেতা কর্মীদের সিম্প্যাথি তার প্রতি থাকবে। এটি একটি সাধারণ নির্বাচনী প্রক্রিয়া, এটি শুধু আওয়ামী লীগের জন্য নয়, অন্য বৃহৎ রাজনৈতিক দলের ক্ষেত্রেও তার শরিকরা এই ইনডিসিশনেই পড়বে, এটি স্বাভাবিক বিষয়। জি, নীলুফার চৌধুরী মনি, জাতীয় পার্টি মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চূন্য বলেছেন নির্বাচন কমিশন ও সরকার আশ্বাস দিয়েছে নির্বাচনের পরিবেশ সুন্দর হবে, তাই তারা নির্বাচনে অংশ নিয়েছে। জাতীয় পার্টি সহ বেশিরভাগ নিবন্ধিত দল, আপনাদের যুগপৎ আন্দোলনের সঙ্গী কল্যাণ পার্টি, আপনাদের দলের নেতা শাহজাহান ওমর সহ 50-এর অধিক নেতা নির্বাচন কমিশন ও সরকারের আশ্বাসে বিশ্বাস রাখতে পারলেও আপনারা বিশ্বাস রাখতে পারেননি। মানে আপনারা ক্ষমতায় যাওয়ার আগে শতভাগ নিশ্চয়তা চান, মানে নির্বাচনের আগেই ক্ষমতায় যেতে হবে এমন কোন শতভাগ নিশ্চয়তা নিয়ে নির্বাচনে যেতে চান এমন কিনা? 3 মিনিট সময়। ক্ষমতায় যাওয়ার জন্য আমরা ওই নিশ্চয়তা কারো কাছে চাই না। কে নিশ্চয়তা দিবে? নিশ্চয়তা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আর জনগণ, এর বাইরে তো কেউ না। তো নিশ্চয়তা আমরা যাদের আন্ডারে ইলেকশন করলে জীবনেও কশ্চিনকালে পাশ করতে দেওয়া হবে না। ওই রাতের অন্ধকারে ভোট হবে বা বিভিন্ন বিভিন্ন পন্থায় ভোট হবে, বিভিন্ন মডেলে ভোট হবে, আমরা তো তাদের আন্ডারে যেতে পারি না। আর আপনি যে 50 জন নেতা বললেন, এর মধ্যে উল্লেখযোগ্য একটা নেতাই শাহজাহান ওমর, আর বাকিদের কথা আমি বলতে পারি যে আপনার তৈমুর আলম, এরা বহিষ্কার নেতা, এবং ওই তার প্রেসিডেন্ট আপনার শমশের মুবিন, সে অনেক আগেই চলে যাওয়া নেতা, বহিষ্কার নেতা। তো এই শওকত মাহমুদ তার বহিষ্কার নেতা। তো বিএনপির বহিষ্কার নেতা কোথায় গেল না গেল এটা নিয়ে বিএনপির মিনিমাম মাথা ব্যথা নাই। আর এই 50 জন আপনি এর আগে দেখেছেন, বি চৌধুরী সাহেব চলে গেছে, অলি আহমেদ সাহেব চলে গেছে, তাদের সাথে কিন্তু নিজের ওই দেহটা ছাড়া আর কেউ যায় নাই। তো এই যে দেহ সর্বস্ব নেতা হয়ে তো কোনো লাভ নাই। আজকে দেখেন বিকল্প ধারার কি অবস্থা, বিকল্প ধারারা আজকে সরকার কিভাবে তাদেরকে উষ্টাগত করেছে। তো সেইভাবে বলতে চাই যে ওই যে বললাম যে আমরা আর মামুরা ইলেকশন নির্বাচন করবে কারা, তো এই নির্বাচনে আপনার মনে করেন যে আমরা মনে করি আমরা আমাদের জায়গায় আছি, স্থির জায়গায় আছি, জনগণের ম্যান্ডেটের জন্য আছি। একটা যখন ঝড় আসে, টাইফুন আসে, অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়, সেই ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে অনেকের অনেক দিন চলে যায়। তো আজকে বাংলাদেশের যে ঝঞ্ঝাট যে এই সময়টা, সেই ঝঞ্ঝাট সময়টার মধ্যে আমরা মনে করি আমরা ঠিক আছি, আমরা আমাদের চেষ্টা অব্যাহত চালিয়ে যাচ্ছি, জনগণ আমাদের সাথে আছে। এই নির্বাচনগুলো যে নির্বাচনই হোক, এরকম একতরফা নির্বাচন আপনি নিশ্চয়ই বিবেকের ভেতর হাত দিয়ে বলতে পারবেন না যে এই নির্বাচনটা জনগণের ম্যান্ডেটে, জনগণের মতো করে, জনগণের গণতন্ত্রের মতো করে নির্বাচন হয়েছে। নির্বাচন যেখানে বিরোধী দল একটা অ্যালায়েন্স হয়, যেইখানে বিরোধী দলের যিনি মহাসচিব, যিনি বিরোধী মানে 3টা দল, যদি বিএনপি আওয়ামী লীগের বাইরে কোনো দল থাকে সেটা হলো জাতীয় পার্টি। সেই জাতীয় পার্টির মহাসচিব বলে যে সরকার তাদেরকে আশ্বাস দিয়েছে, আওয়ামী লীগ তাদের আশ্বাস দিয়েছে। তো আশ্বাস দেওয়ার মানে কি, তারা আশ্বাসে বিশ্বাস করেছে, তারা জানে আর কেউ নাই, বিশ্বাস করা না করার কিছু নাই, তারা কিছু না কিছু মানে উচ্ছিষ্ট তারা পাবে। এই উচ্ছিষ্ট ভোগীদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, হতে পারে না। কারণ রাজনীতি কোনো উচ্ছিষ্টতা শেখায় না, রাজনীতির সবচেয়ে ভালো জিনিসটা শেখায় এবং ভালো জিনিসটা বিতরণ করতে শেখায়। সেই ভালো জিনিস বিতরণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো উচ্ছিষ্ট ভোগীও হতে চায় না, উচ্ছিষ্ট বিতরণও করতে চায় না। যে যারা দখল করে আছে, দখলকৃত মানুষটা অনেক সময় বর্গীদের তাড়াতে কিন্তু 200 বছর লেগেছে। তো এই বর্গীর জায়গা যিনি দখল করে আছেন, তারা যে মানুষগুলা বলতে পারে যে নিষেধাজ্ঞা আসলে আসুক, যেটাই হোক না কেন, পৃথিবীর যেদিকে যাক না, আমি আমার জায়গা থেকে সরবো না। তো এই যে দেশের টাকা থাক না, ডলার থাক না থাক, উনি ওনার জায়গা থেকে ছাড়বে না, তার চেয়ারটা তার চাই। যে এই টাইপের মানুষগুলো একটা দেশকে যে পর্যন্ত ধ্বংসের চরম পর্যায়ে না নিয়ে যায়, ও পর্যন্ত তারা থামে। নীলুফার মনি, সময় শেষ। তানভীর শাকিল জয়, ঝালকাঠি 1 আসনে আপনাদের পছন্দের প্রার্থী শাহজাহান ওমর, কিছুদিন আগেও যিনি বিএনপিতে ছিলেন, ক্ষমতাসীন দলে এসে কি আসলে তার আচরণে ক্ষমতার দাপট ফুটে উঠেছে কিনা? কেননা বন্দুক পাশে নিয়ে তিনি বক্তব্য দিচ্ছেন, সাংবাদিকরা ছবি তুলতে চাইলে রেগে যাচ্ছেন, নাকি তিনি কোনো প্রেশারে আছেন? 2 মিনিট সময়। জি, আমি তার আগে কয়েকটা বিষয়ে আসি। যে বারবার এখানে বলা হচ্ছে যে নির্বাচন, মামুদের নিয়ে নির্বাচন উচ্ছিষ্ট এবং মানে ওই রকম লো গ্রেডেড মিত্র নিয়ে নির্বাচন। ঠিক আছে, আমি একটু অতীতের দিকে যেতে চাই। যে দল এই কথা বলে সে দল বাংলাদেশ বিরোধী
রাজাকার শাহজিজকে প্রধানমন্ত্রী করেছিল। যে দল ওই কথা বলে তারা যুদ্ধাপরাধীদের জামাতকে নিয়ে সারা জীবন জোট করেছে, এখনো তারা জোট করে, ঠিক আছে। যে দল এই কথা বলে তারা 15ই ফেব্রুয়ারি নির্বাচন করেছে, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃতি খুনি রশিদকে বিরোধী দলের নেতা বানিয়েছে। তাদের থেকে উচ্ছিষ্ট নিকৃষ্ট উদাহরণ কিন্তু বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কেউ রাখে নাই, ঠিক আছে। এখানে আপনি জাতীয় পার্টির মহাসচিবের একটি কথা বললেন। জাতীয় পার্টির মহাসচিব কিন্তু আওয়ামী লীগের আশ্বাসের কথা নির্বাচনের জোটের ব্যাপারে বলেননি। তিনি যেটি বলেছেন যে একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার থেকে বারবার দেওয়া হয়েছে। এবং আপনি খেয়াল করবেন যে জাতীয় পার্টির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তারা এবার এককভাবে নির্বাচন করতে চান, ঠিক আছে। সে কথাটি তারা বারবার বলছেন, প্রথম থেকেই বলছেন, এখনো তারা সেটি বলছেন, যে কোনো পরামর্শ নিতেও তারা প্রধানমন্ত্রীর কাছে বলছেন। আর আপনি এখানে ঝালকাঠি একের ব্যাপারে যেটি বললেন যে আসলে ব্যক্তিগতভাবে আমি জনাব শাহজাহান ওমরকে সেইভাবে চিনি না বা তার রাজনীতি সম্পর্কে এটা হয়তো আমার অজ্ঞতা, তেমন কোনো ধারণা নেই। উনি দীর্ঘ সময় বিএনপির রাজনীতি করেছেন, উনি একজন খুব বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক। উনি বীর বিক্রম, উনি মানে কয়েকদিন আগেও বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। আমাদের ওখানে যিনি বারবার মাননীয় সংসদ সদস্য ছিলেন জনাব BH হারুন, হ্যাঁ, ওনার পরিবর্তে জনাব শাহজাহান ওমরকে দেওয়া হয়েছে। এটি দলের হাইকমান্ডের সিদ্ধান্ত। আমি এই সিদ্ধান্তের ব্যাপারে আসলে ডিপলি তেমন কিছু বলতে পারবো না, তবে হয়তো সকল কিছু বিবেচনা করেই তাকে দেওয়া হয়েছে। তবে মানে অন্য রাজনৈতিক দল থেকে আরেকটি রাজনৈতিক দলে এসে নির্বাচন করার উদাহরণ যে বাংলাদেশে এর আগে নেই এটি কিন্তু নয়, ঠিক আছে। এটি আছে এবং এবারও হয়েছে। তবে এই উদাহরণটি কি মানে সকল রাজনীতিবিদের জন্য খুব উৎকৃষ্ট উদাহরণ? আপনি যদি আমার কাছে জানতে চান, উদাহরণ হয়তো নয়, কারণ যারা দীর্ঘদিন রাজনীতি করে এসেছেন তারা যখন একটি ভালো জায়গায় যান তখন আমরা মনে করি আমরা সবাই উৎসাহিত হই। তবে রাজনীতিতে তো কৌশল থাকে, হয়তো কিছু কিছু কৌশল সব সময় একদম উৎকৃষ্ট উদাহরণ থাকে না। জি, এটাও একটা কৌশলের পার্ট হতে পারে বলে আপনি মনে করছেন। নীলোফার মনি, সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া বিএনপির সাবেক নেতা অবসরপ্রাপ্ত মেজর শাহজাহান ওমর সাহেব কি বিএনপিতে থাকতেও এমন ছিলেন কিনা? কেননা তানভীর শাকিল জয় যেটা বললেন যে তার তো খুব বেশি দিনের সহকর্মী না, তিনি আসলে সেভাবে বলতেও পারবেন না তিনি কেমন ছিলেন। তিনি কি বিএনপিতে থাকতে এরকম রেগে যেতেন, নাকি আওয়ামী লীগে যোগ দেওয়ার পর তার মুড সুইং হচ্ছে? মানে আজকে তো তিনি সাংবাদিকদের, আমার প্রশ্ন শেষ হয়নি, সাংবাদিকদের সাথে তর্কে জড়িয়েছেন, ক্যামেরায় থাবাও মারতে গিয়েছেন তিনি। আপনাদের দলে যে দীর্ঘদিন ছিলেন, মানে একটু বুঝে নিতে চাই আপনার কাছে পরিষ্কার। যে চলে গেছে তাকে যেতে দাও, যে আর আসতে চায় তাকে কোষ্ঠী পাথরে যাচাই করে নাও। আমার কথা হচ্ছে এটা, যে চলে গেছে তাকে নিয়ে আমার কোনো কথা নেই। আমি শুধু এইটুকু বলতে চাই, একটা গাড়ি পুলিশ মারা, পুলিশকে মেরে ফেলার আসামি, তারপরে কি প্রধান বিচারপতির বাসায় ভাঙচুরের আসামি, হঠাৎ করে কোনো শুনানি ছাড়া সে বের হলো কিভাবে, কোনো আইনি শুনানি ছাড়া বের হলো কিভাবে, এবং বের হওয়ার সাথে সাথে নৌকা প্রতীক পেল কিভাবে? নৌকা একটা দেউলিয়া দলে পরিণত হয়েছে। নৌকা কতটা দেউলিয়া হলে একজন তাদের নিজস্ব, যেটা আমার প্রতিপক্ষ বন্ধু বলছে যে তাদের নিজস্ব নৌকার প্রার্থী আছে, প্রার্থী নৌকা বাদ গিয়া শাহজাহান ওমরের কাছে নৌকা আসে কিভাবে সেটা আমি জানি না। আর উনি বলেছেন যেটা শাহজিজ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, স্বাধীনতার পরে থেকে শুরু করে স্বাধীনতার পরে ক্ষমতায় কে ছিল? আওয়ামী লীগ ছিল। তখনও উনি 3000 টাকা মাসোহারা নিতেন এই শাহজিজকে নিয়ে। সেই সময়কার রাষ্ট্রপ্রধান উনি আপনার পাকিস্তানের লাল গালিচা কার্পেটে শুভেচ্ছা নিতে গিয়েছিলেন এই শাহজিজকে সাথে নিয়ে। অতএব মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত শাহজিজ ওনাদের সাথেই ছিলেন। আর জামাতকে সাধারণ ক্ষমা ওনারাই ঘোষণা করেছেন। যাকে আপনি সাধারণ ক্ষমা ঘোষণা করবেন, সাধারণ ক্ষমা ঘোষণার সাইডে লেখা ছিল না কোথাও যে সে কখনো ইলেকশন করতে পারবে না, তার সাথে কেউ নেগোসিয়েট করতে পারবে না, তার সাথে কেউ কথা বলতে পারবে না, সে এক ঘরে থাকবে, এরকম কোনো আইন ছিল না। অতএব তারা তাদের প্রয়োজনে যা ইচ্ছা তাই করেছেন। তারা তাদের প্রয়োজনে জামাতের সাথে আত্মীয়তা করেন বলে ওটা তো আত্মীয়, ওটা জামাত না, ওটা আত্মীয়। বড় বড় যে রাজাকারদের সাথে তারা আত্মীয়তা করেন এবং তারা সেই এলাকার বাসিন্দা যে এলাকায় বাংলাদেশের সবচেয়ে বেশি রাজাকার থাকে। অতএব এই জায়গাগুলো তারা তাদের মতোই বলতে পারে। আমি শুধু আমার কথা একটাই, শাহজাহান ওমর কি এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। যদি শাহজাহান ওমর আগেও সাংবাদিকদের সাথে এই আচরণ করতো, নিশ্চয়ই আপনি একজন প্রথম সারির সাংবাদিক, আপনার কাছে এই রিপোর্ট থাকতো, আমাকে প্রশ্ন করতে হতো না। তো শাহজাহান ওমরকে কিভাবে ওনারা নিয়েছে ওনাদের, আমার কথা হলো আসামি হঠাৎ করে নৌকা কিভাবে পায়? তার মানে কি পুলিশটা কি ওনারাই মেরেছে এবং বিচারপতির বাসভবন ওনারা? অনেকগুলো প্রশ্ন তুলছেন আপনি নীলোফার মনি। এই প্রশ্নের উত্তর যদি তানভীর শাকিল জয় দিতে চান,
আমি একটা বিরতি নিয়ে আসি, যদিও রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, ফিরছি একটু পরে। দেখুন, রাজনীতি আমাদের সঙ্গে আছেন তানভীর শাকিল জয় এমপি এবং নীলোফার চৌধুরী মনি। তানভীর শাকিল জয় এমপি, আপনি বিরতির আগে যুক্তি খণ্ডনের জন্য সময় চেয়েছিলেন, আপনাকে 1 মিনিট সময় দিচ্ছি। এবং আমি একটা প্রশ্নও করতে চাই সাথে, 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় বাইতুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করতে চেয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। আপনাদের দলকে সমাবেশের অনুমতি দেয়নি নির্বাচন কমিশন। এতদিন আপনারা বিএনপি সমাবেশের দিন সমাবেশ করতেন, প্রশাসন কিন্তু অনুমতিও দিত। এবার কেন সমাবেশের অনুমতি পেলেন না? মানে নির্বাচন কমিশন কি আপনাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করলো, নাকি পুলিশ এতদিন যেভাবে আপনাদের কথা শুনতো ইসি ঠিক সেভাবে শুনছে না? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 2 মিনিট সময়, মোট 3 মিনিট সময় আমি আপনাকে দিলাম। যে প্রথম বিষয় যেটি হলো, যে আগে যেটি আপাক কিছু কিছু বিষয় বললেন, দেখুন এখানে শাহজাহান ওমর যেমন জামিন পেয়েছেন, শহীদুদ্দিন চৌধুরী অ্যানিও কিন্তু জামিন পেয়েছেন, রুহুল কুদ্দুস তালুকদার দুলোও কিন্তু জামিন পেয়েছেন, ঠিক আছে? সুতরাং বিএনপিতে যারা আটক আছেন তারা শুধু এক শাহজাহান ওমরই জামিন পেয়েছেন, এটি কিন্তু সত্য না, ঠিক আছে? সুতরাং এটি একটি আইনগত প্রক্রিয়া, আইনগত প্রক্রিয়ায় হয়তো ধীরে ধীরে সবাই আইনের বা মামলার মেরিট অনুযায়ী জামিন পাবেন। এখানে শাহজিজুর রহমানের কথা বলা হয়েছে, শুধু শাহজিজুর রহমান না তো, সবুর খানও ভাতা পেতেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এরকম অনেক প্রবীণ রাজনীতিবিদকে ভাতা দিতেন, সেটি তার মানবিকতা ছিল। আর যুদ্ধাপরাধীদের আওয়ামী লীগ কোনো সময় ক্ষমা করেনি। যুদ্ধের সাথে জড়িত কিছু মানে মাইনর যারা দালাল আইনে যেটা ছিল, তাদেরকে শুধুমাত্র ক্ষমা প্রদর্শন করা হয়েছিল। সুতরাং জামাতে ইসলামের রাজনীতি নিষিদ্ধ ছিল। জামাতে ইসলামকে রাজনীতি করার সুযোগ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছেন। এই ইতিহাসগুলো তো ভুলে গেলে হবে না। আজকে এখানে আপনি যে কথাটি বলছিলেন, যে প্রশ্ন করেছিলেন আমাদের 10ই ডিসেম্বরের নির্বাচন, স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মাসালা ফ্লেভারে মিস্টার নুডলস, স্বাদ নাও ভালোবাসার। নির্বাচনের বিষয়, জনসভার বিষয়। এখন 10ই ডিসেম্বর আমরা বিশ্ব মানবাধিকার দিবসে আমাদের দলের পক্ষ থেকে আমরা একটি বড় সমাবেশ করতে চেয়েছিলাম, এবং সেখানে নির্বাচন কমিশন সেই সমাবেশের অনুমতি আমাদেরকে দেয়নি। এটির কারণটি হলো, আমরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা করতে পারবো হলো 17 তারিখে প্রত্যাহার, 18 তারিখে প্রতীক বরাদ্দ, 18 তারিখ থেকে। এখন এটা তো একটা পাবলিক মিটিং, এখানে সকল আমাদের রাজনৈতিক নেতাকর্মীরা আসবে। এখন আপনি তো সবার বক্তৃতা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন না। ওখানে বক্তৃতায় কিন্তু কেউ ভোট চাইতে পারে, বলতে পারে না যে জননেত্রী শেখ হাসিনা এত উন্নয়ন করেছে, আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন। তো আপনি কিন্তু এখন সেইভাবে ভোট চাইতে পারেন না, এটি কিন্তু নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হয়ে যাবে। এবং সে কারণেই নির্বাচন কমিশন, যেহেতু ইটস এ ভেরি স্ট্রং মানে ইনস্টিটিউশন নাও, সুতরাং নির্বাচন কমিশন মনে করেছে যে এখানে নির্বাচন আচরণবিধি ভঙ্গ হতে পারে, এবং যথাযথভাবেই তারা আমাদেরকে পারমিশন দেয়নি। তারা যেহেতু আমাদেরকে পারমিশন দেয়নি, সুতরাং আমরা তো ওখানে জনসভা করার মতো কোনো সিদ্ধান্ত আমরা অবশ্যই নেব না। এবং এটি প্রমাণ করে যে নির্বাচন কমিশন নিউট্রাল পজিশনে আছে। তারা যদি নিউট্রাল পজিশনে না থাকতো, তাহলে তো এরকম সিদ্ধান্ত নিতে পারতো না। আর প্রশাসন তো এখন সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের অধীন। আমি শুধু একটি উদাহরণ দিই, আপনারা দেখবেন অধীনে ছিল জি, যে আগে মানে আগেকার অধীনে ছিল না, তফসিল ঘোষণার পরে তো আইন শৃঙ্খলা বাহিনী তো নির্বাচন কমিশনের অধীনে থাকবে না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল। শেষের দিকে এমন ছিল যে আগে পুলিশ আপনাদের কথা শুনতো, কিন্তু এখন নির্বাচন কমিশনার সেভাবে বোধহয় কারো কথা শুনছে না। না, সেটি কারো কথা শুনবে কেন? উনি তো নির্বাচন কমিশন, নির্বাচনকালীন সময়ে হি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অথরিটি, উনি তো কারো কথা শোনার কথা না। এবং আমি যে কথাটি বলতে যাচ্ছিলাম, আপনারা দেখবেন একটি সিদ্ধান্ত হয়েছে যে 1 বছরের বেশি যারা ইউনো আছেন তাদের সকলকে পরিবর্তন করা হবে, 6 মাসের বেশি যারা ওসি আছেন তাদেরকে পরিবর্তন করা হচ্ছে। এটি নিয়ে আপনি দেখবেন পত্রপত্রিকায় রিপোর্ট এসেছে, আমাদের যারা সংসদ সদস্য পদপ্রার্থী অনেকের মধ্যে কিন্তু অসন্তোষ আছে, অনেকে সেটা প্রকাশও করেছেন, করতেই পারেন, কিন্তু নির্বাচন কমিশন কিন্তু তাদের স্ট্যান্ডে একদম ফার্ম আছে। সেটি প্রমাণ করে যে নির্বাচন কমিশন মানে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য বদ্ধপরিকর। আপনাদের একদম শতভাগ আস্থা আছে। নীলোফার মনি, 10 তারিখে আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি না দেয়া, তারপরে এই যে মাত্রই তানভীর শাকিল জয় এমপি যেমনটা বললেন যে ওসি ইউনো বদলি করা বিষয়গুলো দেখে মনের ভিতরে কোথাও কি আফসোস হচ্ছে যে যদি নির্বাচনে অংশ নিতাম? ইসি তো নিরপেক্ষই মনে হচ্ছে। 1 মিনিট দিব যুক্তি খণ্ডন করার জন্য, আর 2 মিনিট এই প্রশ্ন উত্তর জন্য, 3 মিনিট সময়। এক কথাই না, আমি এই জন্য বলছি যে তানভীর শাকিল জয় যেটা বলেছেন যে ভঙ্গ হতে পারে নিয়ম, আইন ভঙ্গ হতে পারে। ইসির তো আইন ভঙ্গ, ইসি যদি পারমিশন দেন তাহলে ইসি শর্ত সাপেক্ষ দিবেন, যেভাবে পুলিশও দিতেন। আমরা কিন্তু 24টা 28টা 30টা শর্ত মেনে নিয়ে মিটিং করেছি সব সময়, যেটা পুলিশ করতে পারে না, কিন্তু আমরা কিন্তু বাধ্য হয়েছি। ঠিক এরকম ইসি কি আওয়ামী লীগের পকেটের লোক? তাহলে আমি বলবো
ইসি ভঙ্গ হতে পারে টেনশনে চিন্তা করে প্রোগ্রাম বন্ধ করে দিল। তার মানে আওয়ামী লীগ কোনো কিছু ভঙ্গ করুক এটা ইসি চায় না। ইসি যদি নিয়ম কানুনের মধ্যে বেঁধে দিত তাহলে প্রত্যেকটা মানুষ, এখানে তো কোনো দুধের বাচ্চা গিয়ে বক্তৃতা দেয় না, বক্তৃতা দেয় যারা তারা সব সিনিয়র। তো সিনিয়ররা যখন বক্তৃতা দিবে তারা ভোট চাবে কেন? তারা যদি ওই আইন কানুনটা পড়ে নেয় তাহলে তো ভোট চাইতে পারে না। এটা হচ্ছে এক ধরনের মানুষের চোখে ঠুলি পড়ানো ছাড়া আর কিছু না। আর এটাই সত্যি, আমরা এখন পর্যন্ত খুবই উৎফুল্ল এই ব্যাপারে যে একটা স্বৈরাচার, একটা ফ্যাসিস্টের আন্ডারে নির্বাচন করতে হয় না। আমি মনে করি শিয়ালের মতো 1000 বছর বাঁচার চেয়ে সিংহের মতো একদিন বাঁচা অনেক ভালো। যে দেশে যেখানে গিয়ে জনগণকে আমরা কিছুই করতে পারবো না, আমরা 18 নির্বাচনে দেখেছি আমাদের কিভাবে 6টা সিট দেওয়া হয়েছে, কিছুই করতে পারবো না, সেইখানে তাদের সাথে গিয়ে তাদেরকে বৈধতা দেওয়ার মধ্যে কোনো যুক্তিকতা আছে বলে আমি মনে করি না। আর এই জায়গাটায় নির্বাচনে তারা গিয়েছে, তারাই বলবে যে তারা কিভাবে জনগণকে কনভিন্স করতে পারে। জনগণকে কনভিন্স করার জন্য মারামারিকেও তারা উৎসাহিত করছে। তারা মারামারিকে এইভাবে উৎসাহিত করছে যে ডামি প্রার্থী, আগে বলতো গণতন্ত্রের মানুষ কন্যা, তারা এখন গণতন্ত্রের ডামি কন্যা বলেছেন, ডামি প্রার্থী থাকতে হবে। তো ডামি আর যখন আসল কুন্ডারে আপনার মনোনয়ন দিলেন আর কুন্ডারে পাশ করাইতে চাইলেন, এখন তো বিরোধী দল জাতীয় পার্টি বলেন আর যেই বলেন না কেন পাশ করতে পারবে না। ওই যেটা বলছে যে আমাদের সাজাপ্রাপ্ত আমাদের কিছু দল আছে এরকম যে এটা আসলে বলতে চায় না। আমি যদি বলি যে উনাদের দল, এক দিলীপ বড়ুয়া একা যখন নির্বাচন করছে 150 না 100 ভোট পাইছে। আপনার কি বলে হাসানুল্লাহ হক ইনু ভোট করছে 250 না 300 ভোট পাইছে। মেনন সাহেব ভোট করছে 400 না 350 ভোট পাইছে। তো এগুলা তো কোনো আপনার ইউনিয়ন পরিষদের একটা কমিশনারও 5000 ভোট পায়, 4500 ভোট পায়। সো উনাদেরও দল তেলাপোকাও পাখি, আমিও তো এটা বলতে পারি, বাট আমি বললাম না। তো এই জায়গায় আপনার যুদ্ধাপরাধী ভাতা, যুদ্ধাপরাধীদের জন্য যখন একটা দল ভাতা কনফার্ম করে তাহলে বুঝেন তারা কতটা যুদ্ধ করেছে এই দেশের জন্য। তারা যুদ্ধাপরাধী শাহজিৎ সবাই জানে, এভরিবডি নোজ। তারা বলতেছে যে কিছু মানুষের জন্য সবুর খান যুদ্ধাপরাধী না, সে আপনার মুসলিম লীগের নেতা সবচেয়ে। নীলোফার চৌধুরী, মনি সময় শেষ। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করে তারপর সময় দিচ্ছি। কেউ প্রশ্ন তোলেন আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামালে বিএনপি কি তার ভালো কোনো বিকল্প কিনা, বিএনপি এদের চেয়েও খারাপ, আওয়ামী লীগ মন্দের ভালো, এমন একটা বয়ান কিন্তু আছে রাজনীতির মাঠে, আপনিও হয়তো শুনে থাকবেন। আপনাদের দলের সাবেক নেতা বর্তমান আওয়ামী লীগ নেতা শাহজাহান ওমরের আচরণেও অনেকটা সেটা ফুটে উঠেছে বলে অনেকে মনে করেন। 1 মিনিট সময় দিচ্ছি এই প্রশ্ন। আমি যদি বলি যে লঙ্কায় যে যায় সেই হয় রাবণ, রাবণের সাথে গেলে কি আপনার কি ওই সীতা হয়ে কোনো লাভ আছে? রাবণের সঙ্গে যখন গিয়েছে তখন তো তাকে রাবণের মতোই বিহেভ করতে হবে। আমি এর আগেও বলেছি, শাহজাহান ওমর যদি ভীষণ খারাপ লোক হয়ে থাকে তাহলে আপনার কাছে আমার চেয়ে অনেক বেশি ডকুমেন্টস আছে থাকার কথা। সো আমি এখন বলবো যে উনি নৌকা নিয়ে উনি দিশাহারা হয়ে গেছে অথবা তাকে দিশাহারা করতে বাধ্য করেছে, সেটা নিয়ে আমার বিন্দুমাত্র কথা বলার কোনো ইচ্ছা নাই। আমি শুধু বলতে চাই, আবারও বলছি, পুলিশের হত্যাকারী একটা আসামি, আমি বলবো না হত্যাকারী, বিএনপি হত্যাকারী না, এটা আওয়ামী লীগই করেছে তাদের প্রয়োজনে। ক্ষমতায় গেলে আপনারা সবাই, বিএনপির বাকি সবাই যে দিশাহারা হবে না তার কোনো গ্যারান্টি আছে? এই প্রশ্নটাই করতে চাচ্ছিলাম। বাকি সবাই ক্ষমতায় গেলে বিএনপি সবচেয়ে এই দেশ শাসন করেছে বেশি দিন। এই কয়েকদিনের আওয়ামী লীগের এই যে রাতের অন্ধকারের ভোট বা অটো পাসের যুগটা ছাড়া, তো বিএনপি যদি এত মানুষের খারাপ করতো তাইলে তলাবিহীন ঝুড়ি থেকে বিএনপি সমৃদ্ধ বাংলাদেশ করতে পারতো না। আজকেও যে দুইটা জায়গা, একটা লাইন বলি, 10 সেকেন্ড, দুইটা জায়গা থেকে যে টাকাটা আসে, একটা হলো বিদেশি রেমিটেন্স, আরেকটা হলো গার্মেন্টস। দুইটাই বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের করে দেওয়া, যে ডায়াসে উনি করে দিয়ে গেছিল, ওই ফর্মুলাতেই আজকেও এই টাকা দিয়েই বাংলাদেশ চলছে। অতএব বাংলাদেশের প্রয়োজনে বিএনপির বিকল্প কিছু হতে পারে না। জি, তানভীর শাকিল জয়, তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বিবিসিকে জানিয়েছিলেন যে সেপ্টেম্বর থেকে ফেসবুক ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে সক্ষম হবে সরকার। তিনি তখন বলেছিলেন যে রাষ্ট্র ইচ্ছা করলে যে কোনো ওয়েবসাইট নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে। এখন ফেসবুক ব্যবহারকারীদের কেউ অভিযোগ করছেন যে তারা আগের মতো কন্টেন্ট, বিশেষ করে সরকারের সমালোচনা সংক্রান্ত কোনো ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছেন না, এমনকি নিউজ ফিডে চলমান রাজনৈতিক ইস্যুর কোনো পোস্টও তারা আর দেখতে পাচ্ছেন না। মোস্তফা জব্বারের তখনকার কথার ফলাফল কি এখন পাওয়া যাচ্ছে কিনা? 2 মিনিট সময়।
না, তার আগে কয়েকটি বিষয় ছিল। যে প্রথম কথা যেটি ওনারা বলছেন যে নির্বাচন কমিশন জনসভা নিয়ে এটি আসলে হলো কি যে মানে কথা টুইস্ট করলে তো অনেক কিছুই করা যায়। নির্বাচন কমিশন এখন সভা করতে দিতে পারেন না, কারণ 18 তারিখের আগে আপনি সভা করতে পারবেন না রাজনৈতিক জনসভা। সেই জন্যই এটি আসলে হলো কি যে মানে কথা টুইস্ট করলে তো অনেক কিছুই করা যায়। নির্বাচন কমিশন এখন সভা করতে দিতে পারেন না, কারণ 18 তারিখের আগে আপনি সভা করতে পারবেন না রাজনৈতিক জনসভা। সেই জন্যই করতে দেয়নি, সেই কথাটাই আমি বলেছি। দ্বিতীয় বিষয় হলো আমি ধন্যবাদ জানাই আপনাকে। আমি আসলে ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম না, কিন্তু একটা প্রশ্ন মাথায় আসলো যে নির্বাচন কমিশন রাজনৈতিক কোনো সমাবেশ করতে দিবে না বলে আপনারা আসলে সমাবেশের অনুমতি পাননি, কিন্তু বিএনপি এর মাঝে কি করলো, মায়ের ডাকের ব্যানারে একটা মানবাধিকার দিবসে তারা একটা সমাবেশ করতে যাচ্ছে। এখানে কি মনে হয় না যে আপনাদের রাজনৈতিক কৌশলের চেয়ে বিএনপি রাজনৈতিক কৌশল বোধহয় একটু বেটার, সেই কারণে তারা আসলে 10 তারিখের সমাবেশটা করতে পারছে আর আপনারা করতে পারছেন না? আমরা তো নির্বাচনে আছি, আমরা তো নির্বাচনে আছি, বিএনপি তো নির্বাচনে নাই, বিএনপি তো অগ্নি সন্ত্রাসের সাথে আছে। সুতরাং তারা তো একটা সমাবেশ বা একটা ওই 10 জন লোক নিয়ে ভোরবেলা একটা মিছিল করতেই পারে, ঠিক আছে, সেটা তাদের ভিন্ন বিষয়। আরেকটি বিষয় আমি যেটা বলতে চাই যে আমি এই প্রশ্নটি আপনি করেননি, কিন্তু প্রসঙ্গটি যেহেতু আপা এনেছেন, ডামি প্রার্থী স্বতন্ত্র প্রার্থী, ঠিক আছে, আসলে ওনারা তো সব কিছু টুইস্ট করেন, ঠিক আছে। সেদিন মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণাটি দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন যে ডামি প্রার্থীর কথা। ডামি প্রার্থীটা শুধু আওয়ামী লীগ না, সকল নির্বাচনে বিএনপি সহ সকল রাজনৈতিক দল রাখে। ডামি প্রার্থী হলো তাকেই বলা হয় যে কোনো কারণে মূল প্রার্থীর যদি প্রার্থিতা বাতিল হয় সে আসনটি যেন শূন্য না হয়। আর স্বতন্ত্র প্রার্থী হলো যে কোনো রাজনৈতিক দল থেকে কেউ যদি নমিনেশন না পান বা কোনো যদি ব্যক্তি থাকেন তাহলে তিনি নির্বাচন করতে পারেন, সেটিকে বলা হয় স্বতন্ত্র প্রার্থী। এখন যেহেতু কথা বলার জন্য বলতে হবে, সমালোচনা করার জন্য করতে হবে, ওনারা বলেছেন যে না আমরা নাকি বলেছি সব জায়গায় ডামি প্রার্থী রাখতে হবে, ঠিক আছে। এই কথাটি আসলে ওনারা জেনে বুঝেই টুইস্ট করছেন। এখানে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি একাধিকবার, আপাও একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, কিন্তু আমাদের থেকে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে রাশেদ খান মেনন, হাসানুল কনু, দিলীপ বড়ুয়া কিন্তু অনেক নমস্কার আছে। হয়তো আমাদের মতো এতবার দলের প্রার্থী হিসেবে তারা মনোনীত হন নাই বা নির্বাচিত, আমি কিন্তু তাদেরকে হেয় করে আমরা নিজেরা খুব গৌরবান্বিত হব এরকম মানসিকতা আমাদের থাকা উচিত বলে আমি মনে করি। আপনার সময় শেষ, কিন্তু আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর আসলে পাইনি। মোস্তফা জব্বার সাহেব যেটি বলেছিলেন, আমি আসবো আপনার কাছে, আপনি উত্তর রেডি করুন। আমি নীলুফার চৌধুরী মনির কাছ থেকে একটু জেনে আসি। আপনাদের দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন দেশের জনগণ অবরোধে সমর্থন দিয়েছেন, জনগণ যাদের পক্ষে থাকে তারা কখনো পরাজিত হয় না। জনগণ আপনাদের পক্ষে আছে এটা কেন মনে করেন? মানে জনগণ আপনাদের পক্ষে আছে তার কোনো নমুনা কি দেখা যায়? জনগণ পক্ষে থাকলে নেতাদের পালিয়ে থাকতে হচ্ছে কেন? আপনাদের পক্ষে জনগণই কি তাহলে পালিয়ে গেছে কিনা? 2 মিনিট সময়। শোনেন, জনগণ আমাদের পক্ষে আছে এটার বড় প্রমাণ হচ্ছে এই যে আপনি প্রথমে আমাকে প্রশ্ন করেছিলেন না যে বিলে থাকে, খেতে থাকে, মাছে নদীতে থাকে, খোয়ারে থাকে, এটা হচ্ছে প্রত্যেকটা আওয়ামী লীগ সমস্ত বাংলাদেশি ইউনিয়ন থেকে শুরু করে আমাদের নেতাকর্মীদের দৌড়ের উপর রেখেছে। শুধু দৌড়ের উপর না, যেভাবে ইচ্ছে ওভাবে ব্যবসা করছে, অ্যারেস্ট করছে, ধরে নিয়ে মারছে, যাকে ইচ্ছা তাকে মামলার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, যেভাবে ইচ্ছে তারা টর্চার করছে। এই যে আওয়ামী লীগের টর্চার সেলে সমস্ত বাংলাদেশে প্রায় 2 কোটি লোক দৌড়ের উপর আছে, চক্রাকারে ঘুরছে। এবং এইটাই বিএনপির বড় সফলতা যে বিএনপির সাথে এই মানুষগুলো আছে, এদেরকে সরাতে পারে সরকার, চেষ্টার কোনো ত্রুটিই করে নাই। আপনি দেখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছে দেখেন আমি আর আপনি যা ভাবছি তার চেয়েও চমক কিছু থাকতে পারে, আসতে পারে। আমরা কিন্তু কোনো চমক দেখিনি। একটা শাহজাহান উমরকে আপনি জেল থেকে বের করে আনার সাথে হাতে নৌকা দিছেন, সেটা কিভাবে দিছেন সারা বাংলাদেশের মানুষ বুঝে, জাতি বুঝে। আর এই যে ডামির কথা বললেন, ডামির কথা উনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী স্ট্রেট বলেছেন যেখানে যেখানে ডামি আছে। আজকে ওনারা স্বীকার করলেন যে ডামি স্বতন্ত্র, সেটা ডামি হিসেবে ইলেকশন করবে। সেইখানে এই যে ডামি, আজকে আমি বলি 18 নির্বাচনে বিএনপির প্রত্যেক নেতার নামে 50টা, 100টা, 200টা, 500টা, 1000 মামলা ছিল, আছে এখন পর্যন্ত। সেই মামলার জন্য 1 জন, 2 জন, 3 জন, 4 জন করে আমাদের মনোনয়ন দিতে হয়েছিল সেই দিন। আমরা কিন্তু ডামি হিসেবে দিইনি। যদি এটা প্রথমটা যদি না টিকতে পারে দ্বিতীয়টা না, এমনও জায়গা হয়েছে অনেক, একের অধিক, যে 4 জন দেওয়ার পর 4 জনের মনোনয়ন বাতিল হয়েছে, অনেকগুলো টাকাও পেয়েছে। শুনেন, সেটাকে বলা হয় যে আমরা টাকার বদলে করেছি, বাট আমরা আসলে তা করি নাই। আমাদের কোনো উপায় ছিল না, তাই আমাদের 2, 3 জন, 4 জনকে আমাদের মনোনয়ন দিতে সেদিন আমরা বাধ্য হয়েছিলাম। কিন্তু আজকে যখন আওয়ামী লীগ ওয়েলকাম করে মানুষের মারামারিটাকে ঘরে নিয়ে আসতেছে ডামি বলে, 10 সেকেন্ড, এনি দুলুকে ছেড়েছে, দুলু ভাই আর এনি ভাইকে ছেড়েছে,
তারা কিন্তু এই মামলা না 28 তারিখের আগে তারা অ্যারেস্ট হয়েছে। আর শাহজাহান উমরের মামলা আর এনি ভাই দুলু ভাইয়ের মামলা কিন্তু এক মামলা না, তারা তাদের মামলা ক্রনোলজিক্যালি তারা আপনার জামিন নিয়ে তারা বের হয়েছে। সেই জামিন নিয়ে বের হওয়া শাহজাহান উমরের মামলা অবশ্যই এক না। জি, তানভীর শাকিল জয়, আপনার যে প্রশ্নটি আমি করেছিলাম মোস্তফা জব্বার তখন বলেছিলেন যে চাইলে সরকার নিয়ন্ত্রণ করতে পারে, এখন অনেকেই নিউজ ফিডে পলিটিক্যাল নিউজ পাচ্ছে না। আপনি 30 সেকেন্ডে প্লিজ উত্তরটা দিবেন আমাকে। কথা হলো যেটা জনাব মোস্তফা জব্বার সাহেব কোন প্রেক্ষাপটে এটি বলেছেন এটি আসলে আমি জানি না, আমি ওনার দিক থেকে কোনো জবাব দেব না। আমি শুধু এটিকে বলি যে আসলে ফেসবুক বা ইউটিউব এগুলো আসলে নিয়ন্ত্রণ করা যায় না। এটা মোস্তফা জব্বার সাহেবের যদি ইন্টেনশন থাকেও সেটি বলতে পারেন, কিন্তু এটা নিয়ন্ত্রণ করা যায় না। এবং এখন আপনি যে বিষয়টি বলছেন যে ফেসবুক বা ইউটিউবের টাইমলাইনে পলিটিক্যাল কন্টেন্ট পাওয়া যায় না, এটি আসলে সঠিক নয়। না, সরকার চাইলেও ফেসবুক ইউটিউব কিন্তু ওইভাবে নিয়ন্ত্রণ করা যায় না। এখন সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার করতে পারে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বাদ দিয়ে অন্য দেশের সরকার ফেসবুক বা ইউটিউবকে বলবে আর সেই কথা ফেসবুক ইউটিউব বাধ্য হয়ে শুনবে, এটি সঠিক। আমি পরবর্তীতে নিশ্চয়ই এই প্রশ্নটির পরিষ্কার উত্তর পাবো। আমি আসলে পরিষ্কার উত্তর পাইনি। তানভীর শাকিল জয় এমপি, এখন আমাদের সময় হয়েছে নৈর্ব্যক্তিক প্রশ্ন এবং তার উত্তরে। আপনার জন্য প্রথম প্রশ্ন, নির্বাচন কমিশনার আলমগীর বলেছেন যে বিদেশিরা নির্বাচনের প্রস্তুতি দেখে সন্তুষ্ট। নির্বাচনের প্রস্তুতি দেখে সন্তুষ্ট বিদেশি আর আসলে কারা? ক ডামি পর্যবেক্ষক, খ উগান্ডার পর্যবেক্ষক, গ ভাড়া করা বিদেশি, খ কোনোটিই নয়। কোনোটিই নয়। জি, দ্বিতীয় প্রশ্ন, নির্বাচন কমিশন 10 ডিসেম্বর আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দেয়নি কেন? ক তলে তলে বিএনপির কথা শুনে, খ বিদেশিদের পরামর্শে, গ আওয়ামী লীগকে পাত্তা দিচ্ছে না ইসি, ঘ কোনোটিই নয়। জি, তৃতীয় প্রশ্ন, বিএনপি নির্বাচনে নেই, কার বিরুদ্ধে জোট করছেন তাহলে আপনারা? ক স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে, খ পশ্চিমাদের বিরুদ্ধে, গ বিএনপির ভোটারদের বিরুদ্ধে, ঘ কোনোটিই নয়। কোনোটিই নয়। জি, নীলুফার চৌধুরী মনি, আপনার জন্য প্রথম প্রশ্ন, আপনাদের দলের জাতীয় নির্বাহী কমিটির প্রায় 600 নেতা এখন কোথায়? ক কারাগারে, খ বেশিরভাগ কাগজে নেতা, গ ঈদের অপেক্ষায় আছে, ঈদের পরে আন্দোলনে নামবে হয়তো তারা, ঘ কোনোটিই নয়। কোনোটিই নয়। বিএনপি কেন হরতাল অবরোধ চালিয়ে যাচ্ছে? ক পালিয়ে থেকেও পালন করা যায়। স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মাসালা ফ্লেভারে মিস্টার নুডলস, স্বাদ নাও ভালোবাসার। কর্মসূচি সেই জন্য, খ এসব কৌশলগত কর্মসূচি, গ ভাড়াটে লোক দিয়েও কাজ চলে সেই জন্য, ঘ কোনোটিই নয়। তৃতীয় প্রশ্ন, রুহুল কবির রিজভী আশা প্রকাশ করেছেন বিএনপি একদিন ঘুরে দাঁড়াবে, সেই দিন কবে? ক আওয়ামী লীগ যেদিন চাইবে সেই দিন, খ যেদিন টেমস নদীর পানি শুকিয়ে যাবে সেই দিন, গ যেদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট হবে সেই দিন, ঘ কোনোটিই নয়। দর্শকের প্রশ্ন আছে আপনাদের কাছে। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে দর্শক জামাল উদ্দিন প্রশ্ন করেছেন যে মনি আপার কাছে আমার জিজ্ঞাসা, সরকারের বিরুদ্ধে যদি আন্দোলন করেন তাহলে সাধারণ মানুষের গাড়িতে আগুন দেন কেন? 1 মিনিট সময়। অবশ্যই বিএনপি আগুন দেয় না, আগুনের রাজনীতি বিএনপি করে না। এবং এই যে 12, 13, 14, 15 সময় বলেছে সেটাও বিএনপি করে নাই বলে আমি যদি তাকে 2-1টা উদাহরণ দিই, যেমন 1 ফেব্রুয়ারি 2015 রাজধানীর পান্থপথ এলাকায় জসিম নামক যুবলীগ নেতাকে পেট্রোল সহ ছোড়ার সময় হাতে নাতে আটক করে পুলিশ। এই যে পুলিশ আটক করলো 20 এপ্রিল 2014 ছাত্রলীগ কর্মী চট্টগ্রাম 16 শহরের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গাড়িতে আগুন দিয়ে শাটল ট্রেন বন্ধ করে দেয় এবং 8 জন কর্মীকে গ্রেপ্তার করে। তারা হচ্ছে রুবেল, এরশাদ, খুরশেদ, নিজাম, সুবল দাস, নূর মোহাম্মদ এরা। এবং এখন যেটা, যেমন ধরেন ফেনীতে চিনির ট্রাকে আগুন দিতে গিয়ে যুবলীগের কর্মী অ্যারেস্ট হয়েছে, সেটাও তারা জানে। আপনার চট্টগ্রামে আপনার যুবলীগের নেতা বোমা বানাইতে গিয়ে বোমা ফেটে মারা গেছে এবং সেটাও বাংলাদেশের সবখানেই প্রচার হয়েছে। অতএব এই টাইপের ঘটনাগুলো, এটা যারা ক্ষমতায় আবার আসবে, যাদের ওই লোকটা কাজ করে তারা এই কাজগুলো করে। তানভীর শাকিল জয় এমপি, আপনার কাছে আব্দুল্লাহ ইমরানের প্রশ্ন। তানভীর ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আওয়ামী লীগ নেতা তো সব আসনেই প্রার্থী দিয়েছে, সাথে ডামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, বিদ্রোহী প্রার্থী তো আছে। জোটের প্রার্থীদের খুশি করতে যদি আসন ভাগ করে দিয়েও দেন তাহলে সে আসনে আপনাদের মনোনীত ডামি স্বতন্ত্র প্রার্থীদের কি হবে? 1 মিনিট সময়। যে ডামি প্রার্থীর ক্ষেত্রে আমি যেটা ক্লিয়ার করেছি, ডামি প্রার্থী হলো যে যদি মূল প্রার্থী বাতিল হয়ে যায় সেক্ষেত্রে থাকেন। সুতরাং সেক্ষেত্রে ডামি প্রার্থী অধিকাংশ ক্ষেত্রে 99% যারা উইথড্র করে নেয়, সুতরাং ডামি প্রার্থী এখানে কোনো কনসার্নের বিষয় নয়। স্বতন্ত্র প্রার্থী সকল নির্বাচনেই থাকেন, এর আগে নির্বাচনেও থেকেছেন স্বতন্ত্র প্রার্থী, বিদ্রোহী প্রার্থী।
সুতরাং সেক্ষেত্রে আমাদের 17 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে যে এই স্বতন্ত্র প্রার্থী বা বিদ্রোহী প্রার্থীদের কি অবস্থান দাঁড়ায় এবং জোটের সাথে 14 দলীয় জোট যেটি আমাদের আদর্শিক জোট, সেক্ষেত্রে আমাদের অবস্থানটা কি হয় সেটি আমরা মনে করি যে 17 তারিখের মধ্যে আমরা ক্লিয়ার হয়ে যেতে পারি। জি, দুজনের কাছে একটা কমন প্রশ্ন, উত্তরটি হ্যাঁ অথবা নাতে দিতে হবে। প্রথম জানতে চাই নীলোফার চৌধুরী মনি, আপনার কাছে 7ই জানুয়ারি নির্বাচন হচ্ছে কি? না। তানভীর শাকিল জয় এমপি, আপনার কাছে একই প্রশ্ন। ইনশাআল্লাহ অবশ্যই হবে। জি, কেউ মনে করছেন 7ই জানুয়ারি নির্বাচন হবে, কেউ মনে করছেন হবে না। আসলে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আগামীকাল রাত 9টায় আবারও দেখা হবে, চলতে থাকবে এই আলোচনা, সাথেই থাকুন।